আসসালামু আলাইকুম দর্শক, পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানাই সকলকে। আজ ঈদের দিন, তবে ঈদের দিনটা আপনাদের কাছে বিশেষ কিছু ফুটিয়ে তোলার জন্যই আজকে আমার আশা। আমি এখন এই মুহূর্তে অবস্থান করছি খুলনা নগরীর সোনাডাঙ্গা বউবাজার খ্যাত একটি বাজারে, যে বাজারে প্রতিদিন রাস্তার উপরই প্রায় 60-70টার মতো দোকান বসে। আজকে ঈদের দিন আমি এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তো যাওয়ার পথে দেখলাম যে এখানে কোনো দোকানই নাই, রাস্তা সবই ফাঁকা, কিন্তু এই মুরব্বী মানুষটা বসে আছেন। চলুন এই মানুষটার সঙ্গে একটু আপনাদের পরিচয় করিয়ে দিই। আর আজকে ঈদের দিন, সেই জন্য তাকে একটু ধন্যবাদ জানাই যে মানুষের প্রয়োজনটাকে হয়তো সে বেশি মূল্যায়ন করেছে, অথবা অর্থ সংকটেও আছে। যাই হোক, আমরা বাস্তবেই কথা বলে দেখি তার সাথে। কেমন আছেন আপনি? ভালো আছেন? আপনার নাম কি? নিতাই দেবনাথ। ও, আপনি এখানে কতদিন যাবত দোকানদারি করেন? 8-9 বছর, 8-9 মাস। আপনার গ্রামের বাড়ি কোথায়? গ্রামের বাড়ি সাতক্ষীরা। তো আজকে ঈদের দিন, তারপরও আপনি দোকানদারি করতেছেন? তাই? এমনি আপনি ভালো আছেন তো? ভালো আছেন তো? খুব কষ্টের পরে আছেন, তাই? বেচা কিনা হয়েছে আজকে? ভাইয়া, আপনার বাসা কি এখানে? আমার বাসায় বাবা। ও, আপনার বাবা? উনি আপনার বাবা? আপনার নাম কি? স্বপন দেবনাথ। স্বপন দেবনাথ। কী করেন আপনি? আচ্ছা, আমি একটা জিনিস জানার জন্য আপনার কাছে একটু জিজ্ঞেস করবো একটা বিষয়, সেটা হলো আজকে ঈদের দিন, হ্যাঁ, তো আপনাদের এই যে সোনাডাঙ্গা বউবাজার নামে যে বাজার, এই বাজারে রাস্তার উপরে আপনার এখানে অনেক দোকান থাকে, হ্যাঁ, আজকে দেখতেছি শুধু আপনাদের দোকানটাই। যদি কিছু বলতেন আর কি বিশেষ কি? ব্যবসা তো। আচ্ছা, এখন এই মানে যেদিন যেরকম হয় আর কি, এখন দেখা যাচ্ছে বাড়ি বসে আর কি হবে, এনে বসে যদি 100টা হয় হইতে পারে। যদি কিছু হয় চাইল্ডার কিনা লাগে, ঘর ভাড়া দেওয়া লাগে, নিত্য প্রতিদিন তো জ্বালা না। এই বাসি তরকারি মার্কারি বেশি কমে দিব, মানে একদিন বসে থাকলে সমস্যা, অনেক সমস্যা। যেগুলো চলতে হবে। বাবা আমার ওষুধ আছে, আমাদের চাইল্ড কিনা, দুটো বাচ্চা আছে, তাদের লেখাপড়া, সব কিছুর উপর ডিপেন্ড করে, মানে শরীর চর্চার উপরে। এই সমাজের কাছে কিছু চাওয়ার আছে কি আপনার? আমার সবার কি